ব্যস্ত মহাসড়ক, এর মাঝেই বিশাল এক যাত্রীবাহী বাসের আচমকা এপাশ ওপাশ বাউলি। অতঃপর বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল অনেকগুলো প্রাণ। সাম্প্রতিক সময়ে ভিডিওটি তোলপাড় সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। বাইরে থেকে একে স্রেফ চালকের খামখেয়ালি মনে হলেও এর নেপথ্যে রয়েছে এক ভয়াবহ অসুস্থ উন্মাদনা। বাসের ভেতরে কিশোরদের হাতে ক্যামেরা, আর বাইরে রাস্তায় ওত পেতে থাকা একদল ভিডিও শিকারী। দুই পক্ষের যোগসাজশেই এমন মরণ খেলায় মেতেছে তারা। উদ্দেশ্য এসব ভিডিও ফেসবুক, টিকটকে ছড়িয়ে ভাইরাল হওয়া। নিজেদের তারা পরিচয় দেয় বাস লাভার হিসেবে। ফেসবুক, টিকটকে রয়েছে এদের অসংখ্য গ্রুপ। শুধু কয়েকটা লাইক শেয়ারের নেশায় তাদের কাছে যাত্রী পথচারীদের জীবন যেন নিছকই ছেলে খেলা। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এমন অসুস্থ উন্মাদনা নতুন নয়, চলছে অনেক বছর ধরেই। এ নিয়ে প্রশাসন আশ্বাস দিলেও সম্ভব হয়নি নিয়ন্ত্রণ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, নজরদারির অভাবেই মহাসড়কে এই বেপরোয়া সংস্কৃতি থামানো যাচ্ছে না। চান প্রশাসনের হস্তক্ষেপ। বাস লাভার চক্র যারা মূলত গণপরিবহন তারা মহাসড়কে যে এ ধরনের রেসিং করছে, যেটা আমি মনে করি প্রথমত হচ্ছে যাত্রী যারা আছে তাদের জন্য যেমন একটা ঝুঁকির বিষয়, একই সাথে এই যে রেসিং করছে গণপরিবহনগুলো নিয়ন্ত্রণ হারিয়ে যারা সড়কের নিয়ম মেনে চলে তাদের উপরে গিয়ে যদি পড়ে তখন তো তারাও আসলে একটা বড় ঝুঁকিতে পড়ে যাবে। সেখানে দুর্ঘটনা এবং আহত নিহতের ঘটনা ঘটতে পারে। সড়কে ভাইরাল হওয়ার এই অসুস্থ প্রতিযোগিতাকে একটি ভয়ঙ্কর নেশা হিসেবে দেখছেন হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি ইমতিয়াজ আহমেদ। তার মতে, যাত্রী এবং চালকদের মাঝে সচেতনতাই পারে এটি রোধ করতে। যখন চোখে পড়বে যে এই ধরনের বিপজ্জনক কাজকর্ম করা হচ্ছে এবং এটা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো বিষয় ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, সেই ক্ষেত্রে যখন 999 ফোন করা হয়, 999 থেকে তখন আমাদের যে কনসার্ন যে ইউনিট আছে তাকে জানালে তাৎক্ষণিকভাবে আমরা এই বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সড়কে নিরাপত্তা চেয়ে সচেতন মহল যখন গলা শুকিয়ে ফেলছে, ঠিক তখনই এমন উশৃঙ্খল কন্টেন্ট ক্রিয়েটররা হয়ে দাঁড়িয়েছে গলার কাঁটা। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও বাড়ছে উদ্বেগজনক হারে। কাজেই সড়কে মৃত্যুর মিছিলের তালিকা বাড়াতে এই মহলের দায় কতটা থাকতে পারে তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।